اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وآله وسلم وبعد. المنظمة العالمية لخريج الأزهر الشريف فرع بنغلاديش The World Organization for Al-Azhar Graduates বাংলাদেশ ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত 2025 এবং 2026 সেশনে আল-আজহার ইউনিভার্সিটিতে দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন আল-আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ ব্রাঞ্চ কর্তৃক মনোনীত নির্বাচিত 17 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে আজকের এই সংক্ষিপ্ত মহিমান্বিত অনুষ্ঠানের সম্মানিত সদরে জলসা দুল মজদি ওয়াল ইহতিশাম ওয়াজিবুল ইহতিরাম আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল মুনাজ্জমাতুল আলামিয়া লিখরিজ আল আজহার শরীফ ফারু বাংলাদেশ দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান ইউআইটিএস মিজানুস সালাম ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার সুফি মিজান ফাউন্ডেশন 1 বছরব্যাপী ইফতা কোর্স ল্যাঙ্গুয়েজ কোর্স সহ অসংখ্য অগণিত একাডেমিক নন একাডেমিক সেবামূলক প্রতিষ্ঠানের সম্মানিত মান্যবর প্রতিষ্ঠাতা মহোদয় আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার দামাত বরকাতুহুমুল আলিয়া এর সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমাদের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক হাফেজ এবং কারি আমাদের নির্বাচিত 17 জনের মধ্যে একজন আমাদের মোহাম্মদ জায়েদ হাফেজ কারি মোহাম্মদ জায়েদকে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا
إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান স্যারের বাগানের ফুলগুলো কিভাবে ফুটে উঠছে এবং সেই বাগানের ফুলগুলো তার সুবাসকে বাংলাদেশের গণ্ডি পার করে আল আজহারেও সেই ফুলের সুবাসকে মুখরিত করার জন্য আজহারেও পাড়ি জমাচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আমরা এভাবেই খুব কাছাকাছি সময়ের মধ্যে আমরা দেখতে পাব চেয়ারম্যান স্যারের বাগানের এই ফুটন্ত গোলাপগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং দিক দিগন্তে তারা চেয়ারম্যান স্যারের কৃতিত্বের স্বাক্ষর বহন করবে। আল্লাহ তাদেরকে গায়বী শক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমরা পবিত্র নাতে মুস্তাফা সাল্লাল্লাহু পরিবেশনের জন্য আসছি। হয়তো নাতে রাসূল সাল্লাল্লাহু পরিবেশন করছেন মোহাম্মদ শফিউল ইসলাম শোয়েব। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। पढ़न सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम से राहत होगी। ये सुना है कि बहुत गौर अंधेरी होगी। ये सुना है कि बहुत गौर अंधेरी होगी। कब्र का खौफ न रखना है दिल, कब्र का खौफ न रखना है दिल। वहाँ सरकार के चेहरे की ज़ियारत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात में मेरी रहमत। हश्र का दिन भी अजब देखने वाला होगा। हश्र का दिन भी अजब देखने वाला होगा।
जुल्फ लहरा के वो जब आएंगे, जुल्फ लहरा के वो जब आएंगे, फिर क़यामत पे भी खुद एक क़यामत होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी उनको मुख्तार बनाया मेरे मौला ने, उनको मुख्तार बनाया मेरे मौला ने। खुल्द में बस वही जा सकता है, खुल्द में बस वही जा सकता है, जिसको हंसने का नाना की इजाज़त होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम से राहत होगी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আপনারা যারা গার্জিয়ান হিসেবে এসেছেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা কিছু কথা বলা জরুরি মনে করছি, যেগুলি আপনারা জানলে আপনারা আরও খুশি হবেন ইনশাআল্লাহ তাআলা। যে আমরা বেশ কয়েক বছর ধরে আল আজহার গ্রাজুয়েটস বাংলাদেশের যে একমাত্র সংগঠন দ্য ওয়াল অর্গানাইজেশন, বেশ কয়েক বছর ধরে সেই ওয়াল অর্গানাইজেশনের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা শিক্ষার্থী পাঠাচ্ছি প্রতি বছরই। মাশাআল্লাহ এই পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের সংখ্যা অনেক দাঁড়িয়েছে, প্রায় ১০০ পর্যায়ে পৌঁছে গেছে মাত্র অল্প কয়েক বছরে। আমাদের চেয়ারম্যান স্যার নিজ থেকেই অনেক স্কলারশিপ তিনি প্রদান করে থাকেন। তিনি যারা মিশরে আছেন, চেয়ারম্যান স্যারের স্কলারশিপের মাধ্যমে যারা যায় সেখানে তাদের থাকা, তারপরে তাদের খাওয়া এবং সাথে সাথে তাদের মাসিক যে হাত খরচ পড়াশোনার জন্য বা মাসিক অন্যান্য যে খরচ আছে এই খরচ মেটাতে পারে, এইরকম একটি সংখ্যায় চেয়ারম্যান স্যার প্রত্যেককে স্কলারশিপ দিয়ে থাকেন। বেশ কয়েক বছর ধরে চলছে মাশাআল্লাহ। এ পর্যন্ত অনেকেই তাদের গ্র্যাজুয়েশন শেষ করে চলে আসছেন, তারা বিভিন্ন জায়গায় তাদের খেদমতে রত হয়েছেন, খেদমতে লিপ্ত আছেন। এবছরও আমাদের চেয়ারম্যান স্যার আপনার 7 জনকে তিনি স্কলারশিপ দিচ্ছেন ওনার ব্যক্তিগত ফান্ড থেকে, এবং প্রতি বছরই তিনি এই সংখ্যাটি বৃদ্ধি করতে থাকবেন এবং দিতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আবার আরেক দিক থেকে আমরা দেখতে পাই চেয়ারম্যান স্যার যে মোনাজ্জামার প্রেসিডেন্ট, সেই মোনাজ্জামার মাধ্যমেও আমাদের চেয়ারম্যান স্যারের হাত দিয়ে আরও 5টি স্কলারশিপ যাচ্ছে। তো সব মিলে আপনারা সকলে যারা যাচ্ছেন, আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমরা চেয়ারম্যান স্যারের মতো এত বড় একজন প্রেসিডেন্ট পেয়েছি, যার কারণে আমাদের জন্য সব প্রসেসিংগুলো সহজ হয়ে গেছে। এক তো স্কলারশিপ পাওয়া, আজহারে যাওয়া, ভিসা পাওয়া, আরও যা যা আছে। আপনারা জানেন এই কয়েক বছর ধরে সরকার কর্তৃক বাংলাদেশ মিশর সরকার কর্তৃক বা মিশর কর্তৃক বাংলাদেশ গভর্নমেন্টকে যে স্কলারশিপগুলো দেওয়া হয়, সেই স্কলারশিপগুলো শুধুমাত্র আপনার ডিক্লেয়ার হচ্ছে এবং নির্বাচন হচ্ছে ঠিকই, কারা যাবে মনোনয়ন করা হচ্ছে, কিন্তু বেশ কয়েক বছর ধরে শিক্ষার্থীরা তারা যেতে পারছে না। সেটার অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে। তার মধ্যে বড় একটি প্রতিবন্ধকতা হচ্ছে তারা আপনার ভিসা পাচ্ছে না। অথচ আমাদের চেয়ারম্যান স্যার যখনই অ্যাম্বাসিতে বলে দেন, অ্যাম্বাসাডর মহোদয়কে, চেয়ারম্যান স্যার যাদের ব্যাপারে সুপারিশ করেন, যাদের ব্যাপারে বলে দেন অ্যাম্বাসাডর মহোদয়, কারো কারোটি দিনে দিনেই দিয়ে দেন, কারো কারোটি 2 দিন 3 দিন বা কিছু সময়ের মধ্যেই তাদেরকে ভিসার ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, এই মূল্যটা তারাই বুঝবে
আপনারা হয়তোবা বুঝবেন না বা আমরা বুঝবো না, যেহেতু আমরা সহজে পেয়ে গেছি। তারা বুঝবে যারা আপনার সারা বাংলাদেশের সকলের মাঝে যারা প্রতিযোগিতা করছে, যারা প্রত্যেকটি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করেছে, তারা তাদের কাগজপত্র জমা দিয়েছে, ইন্টারভিউ বোর্ডে তারা উপস্থিত হয়েছে, অনেক কাঠগোড়া পোহানোর পরে তারা নির্বাচিত হয়েছে। কিন্তু 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, তারা এখনও জানে না যে তাদের ভিসা কবে আসবে। তারা এখনও এম্বাসিতে ফোন দিলে এম্বাসি তাদেরকে রিপ্লাই দেয়, আপনাদের অ্যাপ্রুভাল মিশর থেকে এখনও আসে নাই, আমরা অ্যাপ্রুভাল এখনও পাই নাই। আর অথচ আমরা কিছুদিন আগে আমরা প্রত্যেক বছরই যেটা দেখা যায়, আমাদের সময় যখন হয় তখন মিশর মোনাজ্জমার সাথে আমরা যোগাযোগ করি। আমাদের পক্ষ থেকে দায়িত্ববান যারা আছেন, যিনি আছেন, যোগাযোগ করেন মাওলানা আব্দুল খালেক আজহারি, আমাদের সেক্রেটারি মহোদয়, চেয়ারম্যান স্যার রেফারেন্স দিয়ে আমরা যোগাযোগ করি। তারপরে সেখান থেকে ওনারা খুব দ্রুত কাগজপত্র পাঠিয়ে দেন এবং অ্যাম্বাসেডর আপনার ভিসা দিতেও তেমনটা দেরি করেন না। আপনারা যারা আছেন, আপনারা তো মাত্র কিছুদিন হলো আপনারা ভিসা পাসপোর্ট সাবমিট করেছেন, আপনারা পাসপোর্ট সাবমিট করতে দেরি হয় না, আপনারা ভিসা পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় নেয়ামত। আমরা যারা, আমি আমাদেরটা বলি, আমরা 2018-তে আমরা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে তখন আমাদের পরীক্ষাটা হয়েছিল। ইসলামিক ফাউন্ডেশনে ডক্টর আব্দুল্লাহ মারুফ স্যার সহ অনেকেই তখন ছিলেন, পরীক্ষা বোর্ডের মধ্যে ডিজি সহ। তো আমাদেরকে নির্বাচন করা হয়েছে, তখন আমরা 12 জন গিয়েছি, আমরা স্কলারশিপ পেয়েছিলাম 12 জন। তো আমরা স্কলারশিপে মনোনীত হওয়ার পরে দীর্ঘ 1 বছর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। প্রতিনিয়ত আমরা এম্বাসিতে যোগাযোগ করেছি, প্রতিনিয়ত আমরা গিয়েছি, আমাদের ভিসা কবে আসবে, ভিসা কবে আসবে, কবে আসবে। আমাদেরকে যে কী পরিমাণ হয়রানির শিকার হইতে হয়েছে সেটা আমরা বুঝবো, কিন্তু এটা আপনারা বুঝবেন না যারা সহজে চেয়ারম্যান স্যারের, ওই সময় তো আমরা চেয়ারম্যান স্যারকে পাই নাই। চেয়ারম্যান সুবি মিজানুর রহমান স্যার তখনও জীবিত ছিল, কিন্তু চেয়ারম্যান স্যারকে আমরা মোনাজ্জমার প্রেসিডেন্ট হিসেবে পাই নাই। এবং চেয়ারম্যান স্যারের মতো এরকম ব্যক্তিকে বাংলাদেশে পায় নাই শাইখুল আজহার, যে যাকে ওই সময় মোনাজ্জমার দায়িত্ব দিবে। তখনও তো আজহার থেকে পাশ করা ছাত্ররা ছিল, কিন্তু এইরকম একজন মোনাজ্জমার, আল আজহার অ্যালুমনাই এই সংগঠনের দায়িত্ব দিবে এরকম একজন ব্যক্তিকে সে আমাদের শাইখুল আজহার গ্র্যান্ড ইমাম পায় নাই। চেয়ারম্যান স্যার গিয়েছেন, চেয়ারম্যান স্যার ওনারা তো শুধু আপনার এই 2 চোখ দিয়ে দেখেন না, ওনাদের যেভাবে বাসার আছে ঠিক তেমনিভাবে ওনাদের বাসিরা আছে। ওনারা 2টি চোখ দিয়ে দেখেন, যেভাবে কপালের চোখ দিয়ে দেখেন ঠিক তেমনিভাবে অন্তরের চোখ দিয়েও দেখেন। বর্তমান যিনি গ্র্যান্ড ইমাম, আপনারা যারা যাবেন, আপনারা এদিক সেদিক দৌড়দৌড়ি করবেন না। আমি লম্বা করছি না, আমি শেষ করে দিচ্ছি। শুধু গার্জিয়ানরা, যে গার্জিয়ানরা আপনারা যারা এই জায়গাকে আপনারা নির্বাচন করেছেন এবং আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ, যে আপনাদের জানার জন্য যে আপনারা সঠিক জায়গায় আছেন। এবং আপনারা যারা যাচ্ছেন তাদেরকে বলছি যে বর্তমানে যিনি 2010 থেকে এখন 2025 থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন, যিনি গ্র্যান্ড ইমাম আল আজহার, শাইখুল আজহার তাকে বলা হয়। আমাদের দেশে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এটা হচ্ছে সর্বোচ্চ পদ হিসাবে। তারপরে হচ্ছে চ্যান্সেলর, যেটা প্রেসিডেন্ট, এটা মাত্র প্রোটোকলের পদ, বা এটা কাজগুলো কিন্তু নিচেই হয়ে থাকে। আল আজহার ইউনিভার্সিটিটা ভিন্ন, সেখানে চ্যান্সেলরের উপরও পদ আছে, সেটা হচ্ছে গ্র্যান্ড ইমাম, বা যাকে ইমামুল আকবর বলা হয়, শাইখুল আজহার। ওনার প্রোটোকল হচ্ছে যে মিশরে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার যেই প্রোটোকলে আছে, উনি ওই প্রোটোকলে যা যা সুযোগ সুবিধা পাবেন, যেই পাওয়ার পজিশন যা পাবেন, ঠিক শাইখুল আজহার, যিনি আজহারের ইমাম হবেন, বড় ইমাম। এখানে আমাদের বাংলাদেশি দেখি আমাদের সাংবাদিক ভাইয়েরা বা যারা নিউজ রেডি করে, আমরা প্রায় সময় দেখি ওনারা ওনাদের নিউজের মধ্যে লিখে থাকেন যে আজহার মসজিদের ইমাম। হ্যাঁ, ইমাম পদটা অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আমরা খাটো করছি না, কিন্তু সঠিক মেসেজটা আমাদের সাংবাদিক ভাইরা তুলে ধরতে পারছেন না। আজহার মসজিদের ইমাম হওয়া এক জিনিস, আরেকটা হচ্ছে পুরো আজহার ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে 93টার উপরে ফ্যাকাল্টি আছে। আপনার অবাক হবেন, আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, কত ইউনিভার্সিটি আছে, আপনারা দেখেন কয়টা ফ্যাকাল্টি আছে, সেখানে শুধু 93টার উপরে ফ্যাকাল্টি। আর প্রত্যেকটা ফ্যাকাল্টির মধ্যে একাধিক ডিপার্টমেন্ট আছে, যেগুলোকে কাসেম বলা হয়। কত ডিপার্টমেন্ট যে রয়েছে। আমরা যখন 2008 থেকে 12তে পড়াশোনা করছিলাম, তখন আমাদের ওই সময়ের জরিপে আমরা জেনেছি তৎকালীন সময়ে ছাত্র সংখ্যা ছিল 40 লক্ষের উপরে। আল আজহার ইউনিভার্সিটিতে 40 লক্ষের উপরে তখন সময়ের ছাত্র সংখ্যা, আর যারা ডক্টর ছিল তাদের সংখ্যা ছিল 40,000-এর উপরে। তো এইরকম একটা বিশাল জায়গায় যিনি প্রধান দায়িত্ব পালন করছেন, তিনি হচ্ছেন গ্র্যান্ড ইমাম, যাকে আল ইমামুল আকবর বলা হয়, যিনি পুরো পৃথিবীতে যে পজিশনে হোল্ড করে আছেন। তিনি হচ্ছেন রইস হকামা ইল মুসলিমিন, ওলামা, যে সারা পৃথিবীতে ওলামা কাউন্সিল যা আছে, যে ওলামারা তাদের আপনার বিজ্ঞ এবং প্রাজ্ঞ লেখনির মাধ্যমে যুগ জিজ্ঞাসার সমাধান দিবেন, যাদের কাছে পাওয়ার আছে প্রত্যেকটা দেশের,
তাদের লিডার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন ইমামুল আকবর শাইখুল আজহার। ফিলিস্তিনের পক্ষে আজ পর্যন্ত যারা সবচেয়ে বড় হুঙ্কার দিচ্ছেন তিনি হচ্ছেন শাইখুল আজহার। কখনো তার বিপরীতে তার গভর্নমেন্ট চলে যায়, কখনো তার বিপরীতে অন্যরা চলে যায়, কখনো তার বিপরীতে বারাক ওবামা চলে যায়। আমি একটা তথ্য আপনাদের কাছে নকল করছি, যেটা আমাদের চেয়ারম্যান স্যারের সহায়তায় আমাদের কায়কোবাদ স্যার একসময় বুয়েটের অনেক বড় একজন শিক্ষক ছিলেন, এখন চেয়ারম্যান স্যারের ইউআইটিএসে আছেন। কায়কোবাদ স্যারকে সবাই চিনে। কায়কোবাদ স্যার আমাদেরকে শুনিয়েছেন যে কায়কোবাদ স্যার চেয়ারম্যান স্যারের রেফারেন্সে যখন গিয়েছিলেন মিশরে, তো শাইখুল আজহারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়, তো রাতারাতি ওনাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, অনেক আগ থেকে সেই সুযোগ তৈরি করার জন্য অপেক্ষায় থাকতে হয়। তো কায়কোবাদ স্যার তিনি যখন গেছেন, ওনার সাথে চেয়ারম্যান স্যারের রেফারেন্সে আমাদের ইমামুল আকবর শাইখুল আজহারের যিনি অ্যাডভাইজার অনেকেই আছেন, এর মধ্যে একজন অ্যাডভাইজার হচ্ছে আমাদের স্যার 2018-তে এইরকম 17 জনকে দাওয়াত দিয়েছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর আব্দুল দায়েম। তো ডক্টর দায়েম আব্দুল নাসির উনি সাথে ছিলেন। তো উনি যখন দেখলেন যে আপনার চলে আসছেন, কায়কোবাদ স্যার চলে আসছেন, তারপরে আপনার সেই অ্যাম্বাসেডর মিশরের বাংলাদেশ অ্যাম্বাসিডর তখন যারা ছিলেন, তো দেখে আপনার তাড়াতাড়ি আসছেন। ওই সফির আব্দুর রহমানও ছিল যিনি এখানে আসছিলেন। তো তারপরে কানে কানে বলছেন যে শাইখুল আজহার অফিসে আছেন, কিন্তু সবাই জানে শাইখুল আজহার অফিসে নাই। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, কারণ তিনি গভর্নমেন্ট বরাবর দরখাস্ত দিয়েছেন যে আমি এখন থেকে আর আমি শাইখুল আজহার হিসাবে আমি দায়িত্ব পালন করব না, এখন আমি দায়িত্ব পালন করছি না, আমার ইচ্ছা, আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। এটার পিছনে কারণ হচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্প বর্তমান যেই প্রেসিডেন্ট আছে আব্দুল ফাত্তাহ সিসিকে ফোন করে তাকে ধমকাইছে যে তোমার শাইখুল আজহারকে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না, কিসের তুমি দেশ চালাচ্ছ। তো আব্দুল ফাত্তাহ সিসি জবাব দিচ্ছেন, এই শাইখুল আজহার অন্য জায়গার মতো না, আজহার আজ পর্যন্ত আজহারের গতিতে চলে, হোক গভর্নমেন্ট ওনার পক্ষে থাকুক, গভর্নমেন্ট বিপক্ষে থাকুক, আজহার এগুলো কেয়ার করে না। ঠিক বর্তমানে যিনি শাইখুল আজহার মসজিদের আজহার ইউনিভার্সিটির গ্র্যান্ড ইমাম আল ইমামুল আকবর ডক্টর আহমদ আত-তয়্যিব হাফিজাহুল্লাহ, তিনিও একজন যে আজহারের যে সততা, আজহারের যে আদর্শ, এটা থেকে এক পরিমাণ যাবে না। যার কারণে সেই আব্দুল ফাত্তাহ সিসির সাথে রাগ করে তিনি ইস্তফা দিয়েছেন, অফিস করেন না। যার কারণে এই যে দেখতে পাচ্ছেন যারা দেখা করতে আসছে সবাই জানে তিনি ছুটিতে, কিন্তু আপনি যেহেতু আসছেন সুফি সাহেবের রেফারেন্সে, আপনাকে আমরা চিনি, এই জন্য আপনাকে আমরা গোপনে 5 মিনিটের সুযোগ করে দিব, এটা কেউ জানবে না, এটা বলে ওনাকে ভিতরে নিয়ে গেছেন। তারপরে তিনি দেখা করছেন, বলল যে 5 মিনিট কোথায়, ঘন্টার পর ঘন্টা আলাপ করছেন ওনার সাথে। তো যাই হোক, যে শাইখুল আজহার উনি মিশরে আহলে বাইতদের দেশ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আপনারা যারা মিশরে যাবেন, আল আজহার ইউনিভার্সিটির পাশেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ, ওনার মাজার শরীফ 2 জায়গায় আছে। দেহ মোবারকের মাজার শরীফ হচ্ছে কারবালাতে, আর মাথা মোবারকের মাজার শরীফ হচ্ছে আল আজহার ইউনিভার্সিটির পাশেই, ওনার মাজার শরীফ সেখানে আছে, আপনারা জিয়ারত করবেন। এবং যারা আহলে বাইত আছেন, আহলে বাইতদের এখন বড় সদস্য হচ্ছে শাইখুল আজহার। আপনারা যেই জায়গা থেকে যাচ্ছেন, আপনারা মনে রাখবেন এই জায়গা আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শকে অনুকরণ করে আহলে সুন্নাত, এবং এই জায়গা থেকে মনে করে সারা বাংলাদেশের সকলেই আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শের মধ্যে আছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান স্যার সকলকে নিয়ে চলার চেষ্টা করেন, কারোর সাথে দ্বন্দ্ব করে না, সবাইকে একসাথে নিয়ে চলার তিনি চেষ্টা করেন। তো আপনারা যখন যাবেন, আল আজহার ইউনিভার্সিটির যে আদর্শ, যে মানহাজ, সেটা আপনারা ফলো করবেন, আহলে সুন্নাতুল জামাতের আদর্শ এবং সুফিজম, সঠিক সুফিজম, এবং আমরা এই পাক ভারত উপমহাদেশে ফিকহুল হানাফি, এভাবে আপনারা আমাদের চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে মোনাজ্জামা প্রতিনিধি সেখানে আছে। বর্তমানে আমাদের মাওলানা শামসুদ্দিন আছেন, ওর সাথে সহায়ক হিসাবে মাহাদি আছেন। আপনারা তাদের সাথে তারা যেভাবে পরামর্শ দেন সেভাবে আপনারা কাজগুলি করবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়াল অর্গানাইজেশনের সম্মানিত সেক্রেটারি মহোদয় একটা বিশেষ প্রোগ্রামে চলে যাবেন, উনি ওনার সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত একটি আনন্দঘন মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। আমাদের ডক্টর সাইফুল সাহেব টোটাল আমাদের এই মোনাজ্জামা এবং আমাদের মোনাজ্জামার সম্মানিত চেয়ারম্যান, তার যে লক্ষ্য উদ্দেশ্য এবং তার যে মহান এই অন্তর নিয়ে তিনি যে কাজগুলো করছেন সে সম্পর্কে বিস্তারিত আমাদের ডক্টর সাইফুল সাহেব বলেছেন। তো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসার কথা ছিল না, তারপর একটা জায়গায় যাব, ওখান থেকে আধা ঘন্টার জন্য সময় নিয়েছি, তারপরও আরও কিছুক্ষণ লেট হয়ে গেছে। যাই হোক, ইনশাল্লাহ দেখা হবো সবার সাথে। আমাদের সাইফুল সাহেবের বক্তব্য থেকে আমি
একটা মানে সারসংক্ষেপ, যেটা হলো আমাদের চেয়ারম্যান মহোদয়, যার একটু সামান্য পরিচয় পেয়েছেন, এখনো পরিপূর্ণ পরিচয় পান নাই, যিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর শিল্পপতি। পৃথিবীর যে কোনো দেশ যাদেরকে আমন্ত্রণ জানায় ওই দেশে তাদের শিল্প কারখানা প্রতিষ্ঠা করার জন্য, ওই ধরনের ব্যক্তিত্ব। কিন্তু তিনি এই সবগুলো বা উনি ওনার ব্যবসা ভিন্ন বিষয়, কিন্তু তিনি অনেকটা বলতে গেলে এই হয়তো ওনার পরিবারকে যেটুকু সময় দেন না তার চেয়ে বেশি আলাদার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে তিনি সময় দেন। এবং বিশেষ করে আলাদা একটা প্রিন্সিপাল আছে, মানহাজ আছে, যেটা স্যারেরও একই প্রিন্সিপাল, একই মানহাজ। সেটা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতেরই আল আজহার, এটা 1000 বছর ধরেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা পৃথিবীব্যাপী নেতৃত্ব দিয়ে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটি এক ধরনের, আল আজহার ইউনিভার্সিটির এটা মানহাজ ভিন্ন ধরনের। এই এখন অনেক ধরনের সলাফি এই সেই আল আজহারে কিন্তু তোমরা যারা যাবে দেখবে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিবে, অ্যাডমিট নয় সরি, যে আইডি কার্ড দিবে, সেখানে কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বার বসানো হবে মাযহাব অনুযায়ী। মাযহাব না মেনে কেউ যদি এখানে পড়তে চাইবে তার কোনো সুযোগ নাই। কিন্তু এখানে কিছু আছে এগুলো গিয়ে ওখানে গিয়ে ওই নিজেদের কোনো একটা মাযহাবের পরিচয় দেয়, পরবর্তীতে এসে এখানে এগুলো চেঞ্জ করে ফেলে। ওইটা কিন্তু আমাদের আল আজহার অনেকে যাচ্ছে, আরও হাজার যাচ্ছে না, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না, এগুলো আমাদের বিষয় না। কিন্তু আমাদের স্যারের যেটা লক্ষ্য উদ্দেশ্য, আমাদের মোনাজ্জামের যে লক্ষ্য উদ্দেশ্য, এটা যারা যাবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অ্যাম্বাসেডর হিসেবে যাবে এবং তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, সাথে সাথে তারা সেখান থেকে পাশ করে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করবে, দেশে পৃথিবীতে খেদমত করবে। এই উদ্দেশ্যেই স্যারের এই সব এতগুলো যে স্যারের শ্রম কষ্ট, এগুলোর প্রতি আমরা যাতে শ্রদ্ধা রাখি, এটা যাতে আবার অকৃতজ্ঞ না হই। কিছু কিছু এমনও আছে যারা স্যার থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আবার অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে, সেটা যাতে না হয় আমরা সবার জন্য শুভকামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অভিভাবক হিসেবে আমরা শুরুতে দাদা থেকে আরম্ভ করছি। আমাদের হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ জায়েদের দাদা, যিনি পিএসপি কোরআনের আলোর বর্তমানে পরিচালনার দায়িত্ব রয়েছেন, আমাদের সম্মানিত মেহমানকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মুফতি মনিরুজ্জামান হুজুরকে আমরা একেবারে ছোট্ট উপহার দিয়ে বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ। বলতে গেলে আমাদের আবদুল্লাহ জাহেদের প্রাণ বা আমাদের জাকারিয়া ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে। ইউসুফ ভাইয়ের পরে যিনি দায়িত্ব পালন করছেন, আমাদের সেই মুফতি জাকারিয়া ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের চেয়ারম্যান স্যার ইনশাআল্লাহ। আমাদের হেমায়েত, তার গার্জিয়ান হিসেবে আমাদের বড় ভাইয়ের নাম কি? আব্দুর রহমান। হ্যাঁ, আসেন আসেন আসেন। আবিদুর রহমান ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, চাই উনি স্যার আসলে ওনার উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো পড়াশোনায় আছেন, একটু ফিজিক্যালে অসুবিধা আছে, আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার এবার আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। শুরুতে আসার জন্য অনুরোধ করছি আমাদের চেয়ারম্যান স্যারের ইফতা কোর্স থেকে সদ্য যিনি পাশ করেছেন আমাদের মাওলানা মোহাম্মদ আব্দুল মেতিন। ফুলগুলো নিয়ে যাও, ঠিক আছে। ফুল দিয়ে এবং পিএসপি ফ্যামিলির পক্ষ থেকে বিশেষ গিফট দিয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি। জি, তারপর হাসান মোহাম্মদ ইউসা স্যার, আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে মাশাআল্লাহ সে অত্যন্ত সুখ্যাতির সাথে গ্র্যাজুয়েটেড হয়েছে এবং ওর আব্বা কাদিরা তৈবা আলিয়া মাদ্রাসার তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, হাসান মোহাম্মদ ইউসা। তারপর মোহাম্মদ জাইনুল আবিদিনকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি।
সেও আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাস থেকে কোর্স থেকে কৃতিত্বের সাথে পাশ করেছে ইনশাআল্লাহ। তারপর আমরা বরণ করে নিচ্ছি মোহাম্মদ আলী হায়দার। মোহাম্মদ আলী হায়দার, আলী হায়দার তো সব জায়গায় শুধু পুরস্কার নেয়। তারপরে আমরা বরণ করে নিচ্ছি মোহাম্মদ জোবাইদুল আলম। জোবাইদুল আলম, আচ্ছা। তারপরে আমরা বরণ করে নিচ্ছি মোহাম্মদ দাউদ শাহ। এই দুইটা আপনার কাছে রেখে দেন। তারপর আমরা বরণ করে নিচ্ছি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি না, আরেকজন। মাশাআল্লাহ, ওরা সকলেই আমাদের স্যার আপনার ল্যাঙ্গুয়েজের সন্তোষ উমরা করে আসছে সত্তর সন্তান থেকে। মাশাআল্লাহ, ওরা অনেক জিনিয়াস। এই যে সদ্য উমরা করে আসলো মাত্র, মাশাআল্লাহ। তারপর ফুল গ্রহণ করবেন মোহাম্মদ নিজামুল ইসলাম নোমান, আমাদের মাওলানা আব্দুল খালেক আজহারির একমাত্র শালা, ও ছোট ভাই। ওর আব্বা মাশাআল্লাহ স্যার আপনি বিশেষ খেদমত করেছিলেন, একটা মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। জি। তারপর মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, যার ভাইকে একটু আগে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছিলাম। হেমায়েতুল ইসলাম, সেও আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সের। আব্দুল্লাহ জীবান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মার্কাজ শেখ জায়েদ থেকে পরিচালিত। তারপর মোহাম্মদ সাইদুর রহমান, জি জি। তারপর গ্রহণ করছেন আমাদের আব্দুল্লাহ জায়েদ, পিএইচপি কোরআনের আলো। তারপর গ্রহণ করছেন মোহাম্মদ শফিউল ইসলাম সোহাইব, যিনি অত্যন্ত চমৎকারভাবে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন। তারপর গ্রহণ করবেন সৈয়দ সাইফুদ্দিন আল হাসানাত। উনি কি আপনার গার্জিয়ান হিসেবে আসছেন? আচ্ছা, জি, ঠিক আছে। আমরা এর মধ্য দিয়েই আমাদের নির্বাচিত শিক্ষার্থীদেরকে আমরা অল্প একেবারে সংক্ষিপ্ত সামান্য হলেও আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी सीना। আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যারের মূল্যবান দিক নির্দেশনা, মূল্যবান আলোচনা আমরা শুনব। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু মাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফাল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। कि मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे है, ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। जमाजुरी बरा मजान अलम तरा हम या नबी अल्लाह तरा हम मगज़ कुरआन रूह ईमा जान दीन हस्ते हुब रहमतुल लिल आलमीन। रसूल पाक पे कुर्बान नहीं तो कुछ भी नहीं, मुसलमान ऐसा मुसलमान नहीं तो कुछ भी नहीं। कुरान पाक का हाफिज हुआ तो क्या हासिल, अकीदा बरसर कुरान नहीं तो कुछ भी नहीं। खुदा के फजल से हर चीज़ मेरे घर में है, मदीना जाने का सामान नहीं तो कुछ भी नहीं। जहाँ में तो मुसलमान हम ये शौक़ी नहीं, या रसूल अल्लाह अगर आप हम पे मेहरबान नहीं तो कुछ भी नहीं।
हमारे सीने में दिल है, जिगर है, सब कुछ है। या रसूलुल्लाह तुम्हारे इश्क का तूफान नहीं तो कुछ भी नहीं। परम श्रद्धेय आमादेर बाबाजान आसছেন, आमादेर आल्लामा यूसुफ साहेबेर आब्बाजान, हजरत उलामाए कराम, बुजुर्गाने दीन मिल्ला, मुरब्बियाने आज़म, আজিজ বাচ্চু তোলাবা, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র বারগাহে অগণিত শুকর গুজার আদায় করতেছি মহান রব্বুল আলামিন তার অসীম দয়ার বরকতে আজকের শুভ সন্ধ্যা আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। গিলে খুশবুয়ে দর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতাম কি মেশকুই আবেরি কি আসবে দেলা বেজে তুমস্তম বগফতমন গিলে না চিজে বুদম ওলেকেন মুদ্দতে হামনসি বাগুলে না সস্তম জামালে হামনসি ধর্মনা সরকার ওমর নাম হামা হাকামকে হাস্তম। শেখ সাদির কবিতা, এক প্রেমিক তার গোসলখানায় গোসল করতে গেছে, দেখলেন তার প্রেমিকা তার জন্য একজন কাদামাটি পাঠাইছে, এক মুঠ কাদামাটির ঢিলা পাঠাইছে। তো কাদামাটি তো যেটা মাটির নিচে দীর্ঘদিন পানির নিচে থাকে তার মধ্যে দুর্গন্ধ থাকে, কিন্তু আশ্চর্য ওইটার মধ্যে থেকে সুগন্ধি আসতেছে। তো প্রেমিক বলতেছে, তুমি কি মেশক আম্বর, জাফরান, গোলামদানি, আতর কি তুমি? বলে, আমি পানির নিচে থাকা দীর্ঘদিনের পচা মাটি, আমার স্বাভাবিকতা দুর্গন্ধ, কিন্তু আজকে আমার মধ্যে যে সুগন্ধির বিকাশ, জামালে হামনসি ধর্মনা সরকার, আজকে আমার মধ্যে যে সুগন্ধি দেখতেছেন এটা আমার আসলিয়ত না, আমার ফিতরত না। আমার সৌভাগ্য হয়েছিল আমি গোলাপ গাছের নিচে দীর্ঘদিন ছিলাম। মালি কাদামাটি গোলাপ গাছের গোড়ায় দিলে বড় ফুল হয়, সুগন্ধি হয়। তো সেই মালি পুকুর থেকে আমাকে নিয়ে সেই গোলাপ গাছের নিচে রাখছে। গোলাপের যত পাপড়িগুলি ঝরতো সব আমার বুকে পড়তো। আজকে আমার মধ্যে যে সুগন্ধি দেখতেছেন সেটা গোলাপ ফুলের গাছের সোহবতের বরকত ছিল। সুবহানাল্লাহ। তোমরা যাচ্ছ এমন এক বিদ্যার পাদপীঠে, যার শাইখুল আজহার, যিনি ইমামুল আকবর, যিনি ভাইস চ্যান্সেলর, সে 1100 বছর আগের থেকে এর ভাইস চ্যান্সেলর নবীজির আওলাদে পাকদের ছাড়া, নবী বংশের লোক ছাড়া কোনো লোক এই পদ অলঙ্কৃত করতে পারে নাই। ওইখানকার আকীদা, ওইখানকার প্রিন্সিপালস অফ ইসলাম, রিলিজিয়ান, তোমরা সেইটাকে গ্রহণ করবে, ধারণ করবে, লালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দোনো জাহানের কামিয়াবি দান করবেন। সত্যিকার ধর্মের যে নির্যাস, আল্লাহ রসুলের যে মর্জি, আল্লাহ রসুলের নির্দেশ, সেগুলি যে আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের জীবনকে চালনা করতে পারি, এবং তোমরা দেশে এসে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের খেদমত করবা। নিজেদের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, সংসার, ধর্ম সব কিছু করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না আমাদেরকে, কারণ বাদ দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই। সমস্ত কিছু নিয়ে আল্লাহ রসুলের জিকিরকে, এই হাত কারওয়াল আর দিল ইয়াদওয়াল, হাতে পৃথিবীর লক্ষ কোটি টাকা কামাই করো, কোনো বাধা নাই, কিন্তু সাথে সাথে জাকাত দিয়া দিবে হিসাব করে। মানুষকে উপকার করবা, মানুষের খেদমত করবা, দিন ধর্ম মজহাবের জন্য। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম বিদ্যার পাদপীঠ হলো আল আজহার শরীফ। আর আল আজহার শরীফের যিনি ভাইস চ্যান্সেলর, তাকে বলা হয় শাইখুল আজহার, ইমামুল আকবর। ওনার অথরিটি মিশরের প্রধানমন্ত্রীর থেকে বেশি। একদিক থেকে মিশরের প্রধানমন্ত্রী কোনো আইন জারি করলে সেই আইনকে রদ করার ক্ষমতা ওনার আছে। সুবহানাল্লাহ। আপনারা সেই বিদ্যার পাদপীঠে যাচ্ছেন, আপনারা সময়কে নষ্ট করবেন না, শরীর দিকে খেয়াল করবেন, এবং আল্লাহ রসুলের মহব্বতে শুধু এলেম অর্জন করার জন্য নয়, সেই এলেমকে নিজের জীবনে আমলে পরিণত করে, আকীদাকে বরহক করে আপনারা পৃথিবীর জমিনের যেন একদম আলোকবর্তিকা হিসেবে তৈরি হতে পারেন, আমাদের দোয়া থাকবে। একটি আলোর কণা দিয়ে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্বভুবন টলে। একটি সুবৃক্ষ যদি হয় কুসুমিত, গন্ধে তার সারা বন হয় আমোদিত। তেমনি সুপুত্র যদি জন্মে একজন, কুলধন্য হয় যেন তাহার কারণ। আমাদের দেশের আপনারা সুসন্তান, নেককার সন্তান। আমাদের স্বপ্ন, আমাদের হৃদয়ের গভীরে যে বাসনা কামনা, ইনশাল্লাহ আপনারা আপনাদের স্বভাব, চরিত্র, মায়া, দয়া, প্রেম, ভালোবাসা, আপনাদের লেখাপড়া, জ্ঞান, গুণ, আমল দিয়ে
এই পৃথিবীর জমিনে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে আলোকবর্তিক হিসেবে তৈরি করেন, সেই আলোর বিভাজন যেন সমস্ত বিশ্বের মধ্যে যে অশান্তি কুশান্তি আমাদের মধ্যে যে বিভেদ সমস্ত কিছু আমরা মায়া মোহব্বতের ভিতর দিয়া সমস্ত দূর করে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক অফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানাহুম আন্নাহুল হক। আল্লাহ কোরআনে বলছেন এমন এক দিন আসবে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলে আল্লাহর সেই ওয়াহদানিয়ত আমার নবীজির রেসালতের বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। আপনাদের চলন, আমাদের চিন্তা, আমাদের চেতনা সত্যিকারভাবে যদি আমরা নবীজির জীবনের আদর্শকে আমাদের জীবনের মধ্যে চরিতার্থ করতে পারি, তখনই সমস্ত পৃথিবীর মানুষ কিন্তু আমাদের এই ইসলামের ছায়া চলে আসবে। আপনারা যাচ্ছেন শুধু লেখাপড়া না, সেই লেখাপড়াকে সেই এলেমকে নিজের আমলের মধ্যে পরিবর্তন করতে হবে। শুধু আমল করলে হবে না, সেই আমলের মধ্যে ইখলাস, খলুসিয়ত, মহব্বত এবং আকীদা থাকতে হবে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আশীর্বাদ, তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করবা, নবীজির জীবন আদর্শকে তোমরা হাদিসে পাক পড়বা, মনীষীদের জীবনাচার পড়বা এবং এগুলি তোমাদের জীবনের মধ্যে তোমরা সেটাকে গভীরভাবে ধারণ করবে। তোমরা উভয় জাহানের কামিয়াবি অর্জন করবা। তোমরা ওইখানে থাকবা দূর দেশে, কিন্তু আমাদের সাথে ইনশাল্লাহ কানেকশান থাকবে। ওইখানে আমাদের নিজস্ব থাকার ব্যবস্থা চালা দিলে আমাদের শামসুদ্দিন সাহেব আছেন, তোমাদের বড় ভাই হিসেবে তোমরা ওনার সাহায্য সইতে পাইবা। আর আল্লাহর মতো আর বলছে নবীজি কি, যারা এলেমের জন্য এক কদম দিয়ে বাইরে যায় আল্লাহ তাদের উপরে ছায়া দিয়ে রাখেন সবসময়। তোমরা আল্লাহ রসুলের ছায়া তলে অনেক সৌভাগ্যবান তোমরা। আল্লাহ তোমাদেরকে সুযোগ দিচ্ছে, ইনশাল্লাহ তোমরা সুযোগের সদ্ব্যবহার করবা। তোমরা অতি ভাগ্যবান, মহাভাগ্যবান। এই সুযোগ কিন্তু সবসময় হাজারো সাল নারগিজ আপনি ব্যান উড়ি পে রুতি হয় বড়ি মুশকিল সে হতি হয় চমন বেদি দোয়ার পেদা। নার্গিস ফুল 1000 বছর পরে একটা ফুটে, সে ফুটছে, তার সৌন্দর্য, তার প্রভা, তার বিভা, তার সুগন্ধি দেখার মতো মানুষ নাই। সে কাঁদতেছে যে কোথায় আসলাম, দেখার মতো মানুষ নাই, সৌন্দর্য উপভোগের মানুষ নাই। তোমরা সেই সুযোগকে নষ্ট করো না কিন্তু। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, টাকা পয়সা তোমরা আল্লাহর জাতের মধ্যে মিশে যাও, আল্লাহ কুদরত থেকে তোমাদেরকে হেফাজত করবে। তোমরা শরীরের দিকে খেয়াল করবে, সুন্দরভাবে লেখাপড়া করবে, ইবাদত বন্দি করবে, সব ভাইয়েরা মিলেমিশে থাকবে, একজনের দুঃখে আরেকজন ঝাঁপায় পড়বে, কোনো দলাদলি করবা না, হিংসা বিদ্বেষ করবা না, আর কেউ পিছনে পড়বা না, অমুকে বালা না, অমুকে টেরা, এইসব জীবনে করবে। অ্যারিস্টটল বলছেন কারো ছিদ্র অন্বেষণ করো না। জনায়েত বাগদাদি বলছেন তোমার চোখে কারো একটা দোষ দেখলে নিজের 9টা দোষের দিকে খেয়াল করবা। আমাদের স্বপ্ন ওলা সানুরিহিম আয়াতিনা ফিল আফাক অফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানাহুম আন্নাহুল হক। এই স্বপ্ন আমরা হৃদয়ে নিয়ে কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দান। তোমরা যাচ্ছ ইনশাল্লাহ, আমরা কোনো সময় আসবো তোমাদেরকে দেখতে, ইনশাল্লাহ দেখা হবে। ওইখানে নাচবো, ওইখানে আমরা জিকির করবো, তারপরে ঘুরবো, জিয়ারত করবো, দোয়া করবো আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। আমাদের চেয়ারম্যান স্যার যদি এভাবে সারা রাত বলতেন আমাদের শুধু শুনতেই মন চাইতো। মাশাআল্লাহ চেয়ারম্যান স্যার, আমরা ওনার যখনই বক্তব্য শুনি মনে হয় যে চেয়ারম্যান স্যার তিনি নিজেই একটা এনসাইক্লোপিডিয়া, একটা মৌসুয়া, একটা বিশ্বকোষ। চেয়ারম্যান স্যার সারা জীবন এই 84তম বয়স পর্যন্ত সারা জীবন সারা পৃথিবীতে যেখানেই জ্ঞানের ছোঁয়া পেয়েছেন, জ্ঞানের সন্ধান পেয়েছেন, সেখানেই তিনি কাগজ কলম নিয়ে দৌড়িয়ে চলে গেছেন। সকলের সামনে এই বয়সেও ছাত্রর মতো বসে যান কাগজ কলম নিয়ে। এগুলো আমাদের জীবনের অনেক বড় শিক্ষা। আমরা ওনার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন ওনাকে খেজরি হায়াত দান করেন এবং আমাদের চেয়ারম্যান আন্টিকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, হায়াত দারাজ করেন। ডিরেক্টর স্যারগণ, পিএসপি ফ্যামিলি সম্পৃক্ত যত প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় রয়েছে, এই প্রতিষ্ঠান সহ আল্লাহ যেন সকলকে কবুল করেন, আমিন। আমাদের পিএসপি ফ্যামিলির সম্মানিত ভাইস চেয়ারম্যান মহসিন স্যার আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছেন, তো আমরা ওনার জন্য দোয়া করছি যেন সহি সালামে তিনি আবার পরিবারের কাছে চলে আসতে পারেন, আল্লাহুম্মা আমিন। তো আমি আজকের এই প্রোগ্রামে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের মোনাজ্জামার যিনি অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক আজহারির প্রতি, যে মাওলানা আব্দুল খালেক আজহারি
চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আপনাদের এই খেদমতগুলো তিনি বরাবরের মতোই আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং আপনারা যখন মিশরে চলে যাবেন তখনও মিশরের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনাদের প্রত্যেকটি কাজ ঠিকমতো হয় কিনা সেটা তদারকি করা, চেয়ারম্যান স্যারকে রিপোর্ট করা, আজহার কেন্দ্রিক যা যা কিছু আছে মাশাআল্লাহ অত্যন্ত সততার সাথে তিনি সেই কাজগুলো পরিচালনা করে যাচ্ছেন। আজকের এই আপনারা 17 জন যাচ্ছেন, এর পিছনে ওনার দায়িত্ব হিসাবে হলেও খেদমত হিসাবে হলেও ওনার অবদান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের খেদমতকে কবুল করুক। পাশাপাশি এখানে আছেন মিজানুস সালাম ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের সম্মানিত গবেষকগণ, সুফি মিজান ফাউন্ডেশনের সম্মানিত কোঅর্ডিনেটরগণ এবং আপনারা সকলেই এখানে যারা এর সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ সকলকে জাযায়ে খাইর দান করুন, আমিন। আপনারা যাওয়ার পরেই আপনারা পড়ালেখার পাশাপাশি যে কাজগুলো আপনারা করবেন সেটা আমি মাত্র 2-3 মিনিটে বলার ইচ্ছা পোষণ করছি। এটা বলতে হয় আপনাদের জানার জন্য যে আপনারা জানেন, যেমন ধরেন বাংলাদেশে আমরা যখন বুখারী শরীফ পড়ি তো বুখারী শরীফ পড়ার জন্য বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের আমাদের ধারস্থ হতে হয়। তো পৃথিবীতে বুখারী শরীফের অনেক ব্যাখ্যা গ্রন্থ রচনা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে 2টি সরা বা ব্যাখ্যা গ্রন্থ আমরা দেখতে পাই। একটি হচ্ছে হানাফি মাযহাবে রচিত ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আরেকটি হচ্ছে শাফি মাযহাবে রচিত ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। জি, কায়রোতে স্যার। যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি লিখেছেন, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি ফাথুল বারি লিখেছেন, এবং এই দুইটাকে সমন্বয় করে আরও ইখতিসার করে যিনি লিখেছেন ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন ইরশাদুস সারি। এবং বুখারী শরীফের এই সব সরাগুলোকে সামনে রেখে যিনি পরবর্তীতে আরেকটা লিখেছেন তুহফাতুল বারি, তিনি হচ্ছেন ইমাম শাইখুল ইসলাম জাকারিয়া আনসারী। এবং আরও সংক্ষেপ করে যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আত-তাওশীহ। আমি মাত্র 5টার কথা বললাম, আরগুলো বাদেই দিলাম। এই যে 5 জন মহান মনীষী, মহান হাফেজা হাদিস সারা পৃথিবীতে যারা আলোড়ন সৃষ্টি করেছেন, এখনও সকলের হৃদয়ে ওনারা সিংহাসন গেড়ে বসে আছেন। ওনাদের থেকে এতদিন কিতাবগুলো আপনারা পড়েছেন, রেফারেন্স পেয়েছেন ওস্তাদের থেকে, কিন্তু আপনারা যখন কয়েকদিন পরে আজহারে যাবেন, আগামী সপ্তাহেই আপনারা ওনাদের মাজারে পাকে গিয়ে রুহানিভাবে ওনাদের থেকে আপনারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে আমাদের দিক নির্দেশনা থাকবে ইন্নামাল ইলমু বিত-তালাক্কি, এটা মনে রাখবেন। এলেমটা তালাক্কির মাধ্যমে, সিনা বা সিনা, এই এলেমের গুরুত্ব আগে যেমন ছিল এখনও আছে, আজীবন থাকবে। আর এলেমটা যদি শুধুমাত্র কাগজের পৃষ্ঠা থেকে হয় তাহলে এই এলেম আপনাকে পথভ্রষ্ট করবে। এছাড়া যদি এটার শিক্ষক না থাকে, এটা যদি তালাক্কির মাধ্যমে না হয়, এই এলেম দ্বারা স্বাভাবিকভাবে পাঠক পথভ্রষ্ট হয়ে থাকে, খুব কম সময়েই সে সঠিক দিক নির্দেশনা যেতে পারে। যাই হোক, ওনাদেরকে আজহার মসজিদের পিছনে স্যার যেটা বলেছেন, ওনারা বারবার জিয়ারত করেছেন, আজহার মসজিদের পিছনেই 2 জনের মাজার শরীফ। একজন হচ্ছে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি লিখেছেন, আরেকজন ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি যিনি আপনার ইরশাদুস সারি লিখেছেন এবং বিশিষ্ট সিরাতের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া লিখেছেন। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গেলেই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, আরেকটু 1-1.5 কিলোমিটার কাছাকাছিতে গেলেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। ওনার মাজার শরীফে ঢুকতেই আপনার পথে হচ্ছে শাইখুল ইসলাম জাকারিয়া আনসারী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যিনি তুহফাতুল বারি লিখেছেন। এবং ওনাদের মাঝামাঝিতে সেখানে সাইয়েদা আয়েশা নামক জায়গাতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যিনি তাওশীহ সহ অনেক গ্রন্থ লিখেছেন। সবাইকে পাবেন। হেদায়া পড়ছেন, হেদায়ার যিনি ব্যাখ্যাকার ইমাম কামালউদ্দিন ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ দেখবেন আজহারের পাশে, ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে পেয়ে যাচ্ছেন। আপনারা শরহু মানিল আসার পড়ছেন, ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহিকে সেখানে পাবেন, ওনার মাজার শরীফ সেখানে। আপনারা নজবুর রায়া পড়ছেন, হেদায়ার হাদিসের তাখরিজ, সেখানে ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আপনারা সেখানে পাবেন। কাকে দরকার আপনাদের? কারা যাদের কিতাব আমরা পড়ছি সকলের মাজার শরীফ আউলিয়া কেরামরা সেখানে জান্নাতের বাগানে আরাম করছেন। এটা অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ। যারা এই সুযোগ গ্রহণ করতে পারবেন, যারা সেটার প্রতি মহব্বত রাখবেন, তারাই পাবেন। আমরা আমাদের ছাত্র জীবনে চেষ্টা করেছি, আমার কিছু ইন্ডিয়ান বন্ধু সহ আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কিতাবগুলো নিয়ে ওনার মাজার শরীফে চলে যেতাম। আমরা রাত্রে চেষ্টা করেছি প্রায় সময় ওনার মাজার শরীফে বসে বসে ওনার কি লিখিত কিতাবগুলো পড়ার চেষ্টা করেছি। এভাবে আপনি সেখানে আধ্যাত্মিক বড় একটা নেয়ামত পাবেন। আর একটা আজহার মসজিদের ক্লাস, আজহার ইউনিভার্সিটির ক্লাস, পাশাপাশি যখন যারা লিখেছেন তাদের পাশে আপনি বসে যাবেন, দেখবেন আপনি বাংলাদেশে অনেক বড়
একজন শরীয়ত এবং তরিকতের সমন্বয়ে একজন বড় একজন আলেম হিসেবে আপনি চলে আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যখনই চেয়ারম্যান স্যার আপনাদের যারা গার্ডিয়ান রয়েছেন, এর দেশবাসী আপনাদের থেকে যেটা চায় আপনারা সেটা নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আওলাদে রাসূলদের আউল মারকাত মাজারে পাকের অভাব নেই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বোন সাইয়েদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি সাইয়েদা আতেকা সহ অনেকেই হাজার 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 আউলিয়া কেরাম। রওজাতুল বাহানাসা নামে এক জায়গা আছে, সেখানে একসাথে 3000 সাহাবীর মাজার শরীফ, যারা আপনার মিশরকে জয় করার জন্য এসেছেন। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, তুরের পাদদেশে গেলে সোয়ালি আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সেই তুর থেকে আরম্ভ করে সব কিছু আপনারা পাবেন। মিশর সভ্যতার দেশ, ইসলামের সেই প্রাচীন দেশ, সব কিছু সেখানে আছে। তো আপনাদেরকে অনুরোধ করব, চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে নির্দেশ এবং আমাদের পক্ষ থেকে অনুরোধ, আপনারা এই পথগুলোতে চলবেন, দেখবেন সহজে সব কিছু পেয়ে যাবেন, বিপদগামী হবেন না, পথ হারা হবেন না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমাদের পিতৃতুল্য চেয়ারম্যান মহোদয় এবং মেহমানবৃন্দ যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের সম্মানিত সঞ্চালক, আমাদের মিজানুস সালাম ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের পরিচালক মহোদয় এবং আমাদের সিনিয়র গবেষক মহোদয় সহ ছাত্র ভাইরা যারা আছেন, আমি আপনারা দীর্ঘক্ষণ অনেক আলোচনা শুনেছেন আমাদের চেয়ারম্যান স্যারের ব্যাপারে এবং আপনাদেরকে অনেক নসিহত করা হয়েছে। আমি শুধু একটি বিষয় শেয়ার করার জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় নীরবে নিভৃতে যেই কাজগুলো করে যাচ্ছেন সেটার সাক্ষী আপনি, আমি, আমরা সবাই, এবং নীরবে অনেক মানুষ সেটার সাক্ষী। তার ধরুন একটি কথা না বললেই না, আমি চেয়ারম্যান স্যার থেকে ক্ষমা চেয়ে এই কথাটা বলতে হচ্ছে। এমবেসি থেকে আজকে ওনারা আমাদের সাথে বারংবার যোগাযোগের চেষ্টা করেছেন। আমাদের বিভিন্ন ব্যস্ততায় আমরা সময় মতো ওনাদেরকে রিপ্লাই দিতে পারি নাই। যেই ওনাদেরকে রিপ্লাই দিলাম, ওনারা বলল যে অনেক বড় একটা বিষয়, চেয়ারম্যান স্যারকে আমরা পাচ্ছি না, এই বিষয়টা চেয়ারম্যান স্যারকে আলাপ করা দরকার। তো স্যার যখন আসলেন, আমি শেয়ার করলাম বিষয়টা। নামাজের পরেই চেয়ারম্যান স্যার বললেন যে একটা ফোন লাগিয়ে দেন, এমবেসিতে আমরা কথা বলি। তো একটা দরিদ্র ফ্যামিলি, ইজিপশিয়ান মা এবং তার 3টা ছোট বাচ্চা, একজনের বয়স 4 বছর, আরেকজনের 1 বছর 9 মাস, আরেকজনের বয়স শুধু 9 মাস। এমবেসির কাছে ওনারা দ্বারস্থ হয়েছেন, কোনো উপায় পাচ্ছেন না ওনাদেরকে কীভাবে ইজিপ্টে পাঠাবেন। হত দরিদ্র, টাকা পয়সার বিষয় আছে, টিকিটের বিষয় আছে। তো ওনারা সকাল থেকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন। উনি এইভাবে বলতেছেন, জেরিন ম্যাডাম, অ্যাম্বাসেডর মহোদয়ের ফার্স্ট সেক্রেটারি, যে আমরা কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না যে কি ব্যবস্থা করা যায়। আমাদের মনে হলো কেন যেন আমরা এটা আমাদের চেয়ারম্যান স্যারের সাথে, সফি মিজানুর রহমান সাহেবের সাথে আমরা আলাপ করি। তো উনি একটু আগেও ফোন দিয়ে বললেন যে আমরা অবাক হয়ে গিয়েছি যে 1 মিনিটের ব্যবধানে উনি এটাকে সলভ করে দিয়েছেন। এটা আমি যেহেতু একটু পরে দোয়া হবে, সেজন্য আমি আমাদের ডাইরেক্টর মহোদয়ের অনুমতি, চেয়ারম্যান স্যারের অনুমতি নিয়ে বললাম যে 1 মিনিটের ভিতরে ওনারা, চেয়ারম্যান মহোদয় এটা বলছেন যে ইনশাল্লাহ আমরা এটা করে দিলাম। তো আমাদের রনি ভাই এখানে আছেন, একটু আগে রনি ভাই জানালেন আগামীকাল সন্ধ্যা 7:40 ওনাদের ফ্লাইট। তো এটা কত বড় একটা এহসান। এবং উনি বলতেছেন যে অ্যাম্বাসেডর মহোদয় আসা মাত্রই আমরা এটা শেয়ার করতেছি যে এটা আমাদের মাধ্যমে বা চেয়ারম্যান স্যারের মাধ্যমে যে বিষয়টা হয়েছে, এটা অনেক বিশাল বড় একটা খেদমত হয়েছে। তো চেয়ারম্যান স্যারের জন্য ওনারা অন্তঃস্থল থেকে দোয়া করতেছেন। স্যার, আপনি নীরবে নিভৃতে যেই কাজগুলো করে যাচ্ছেন, আজকের এই যে আপনার বাগান, আমাদের ডাইরেক্টর মহোদয় সাহেব বলেছেন আপনার যেই বাগান আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের জ্ঞাতার্থে বলি, আপনারা তো এখন যাচ্ছেন আমাদের 18 জন। গত বছরও এরকম আমাদের 9 জন গিয়েছে। প্রত্যেক বছর এরকম 17-18 এভাবে যাচ্ছেন। যারাই যাচ্ছেন সবাইকেই আমাদের চেয়ারম্যান মহোদয়ের এই বদন্যতায় আমরা বিষয়গুলো পাচ্ছি। যে বিষয়ে আমাদের ডাইরেক্টর মহোদয় বলেছেন যে কিভাবে এই সরকারিতে স্কলারশিপ যারা পাচ্ছে 2 বছর 3 বছরও তারা ভিসা পাচ্ছে না, সেই জায়গায় আমরা আমাদের চেয়ারম্যান স্যারের বদন্যতায়
আমরা সেই বিষয়গুলো পেয়ে যাচ্ছি। এবং এই ব্যাপারে আমরা কিন্তু আপনাদের কাছে আল্লাহ একটা পয়সা কিন্তু আমরা নিচ্ছি, আপনার কাউকে দিবেনও না, কিন্তু দেওয়ার দরকার নেই, আমরা নিজেরা চেষ্টা করে আল্লাহর মতো করতেছি। একটা পয়সাও বললে পাবো না, 50,000 1 লাখ টাকা দিয়ে দিই বাচ্চারা, আমার টাকার দরকার নেই, বাচ্চাদের লেখাপড়া দরকার। সেভেন স্যার এই নির্দেশনা আমাদেরকে দিয়ে যাচ্ছেন, আমরা সেভাবে আপনাদের জন্য চেষ্টা করতেছি। আপনারাও কেউ মানে বলতে পারবেন না যে একটা টাকাও আমরা আপনাদের থেকে নিচ্ছি, আপনারা এখানে আছেন আলহামদুলিল্লাহ। এবং আরেকটা খুশির বিষয় হচ্ছে স্যার, ওনারা তো যাচ্ছেন, বিশেষ করে হলো যাওয়ার পরে একটা ছাত্র তার বাসা ঠিক করে তারপরে বাসায় উঠবেন, কিন্তু তারা যাওয়ার আগেই আমাদের প্রতিনিধি যারা ওইখানে আছেন ওনাদের বাসা রেডি করে ফেলেছেন, ওনারা গিয়ে ওনাদের বাসায় উঠবেন। এবং ওনাদের যত ইজরাত এই ইউনিভার্সিটি যত প্রসেসিং যত কাজ এগুলো ওনারা শুধু সাথে থাকবেন, আমাদের প্রতিনিধি মহোদয় ওনাদেরকে এগুলো করে দিবেন, সব আপনার বদান্যতায় হচ্ছে। আমরা আপনার জন্য, আমাদের যারা আছেন সবাই আমরা আপনার জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তাআলা আপনার ছায়াকে আমাদের জন্য আরও দীর্ঘায়িত করুক এবং এই প্রতিষ্ঠানকে যেন আমরা, আমাদের ডাইরেক্টর মহোদয়কে আপনি দায়িত্ব দিয়েছেন, ওনাদের নির্দেশনায় পরামর্শে, আপনার পরামর্শে যেন আমরা এগুলো আরও সামনের দিকে নিয়ে যেতে পারি। স্যার আরেকটা বিষয় আমি এটা বলে শেষ করব, আপনি নির্দেশনা দিয়েছিলেন মোনাজ্জামার প্রত্যেকটা কাজ মিশরে একটা লাইনও যদি পাঠাই সেটা যেন ওনাদেরকে দেখাই, যাতে করে সেটা একটা বড় জায়গা। তো সেই জায়গাগুলোতে আলহামদুলিল্লাহ চেষ্টা করি এবং ওনারাও খুব সাদরে সেটাকে কোনো রাগ গোসা নেই, খুব সুন্দরভাবে দেখে এটা হেল্প করেন, সহযোগিতা করেন। আমাদের শ্রদ্ধা বড় ভাই যারা আছেন, ডক্টর জালালউদ্দিন হাজারী সাহেব, শায়েস্তা খান হুজুর, ওনারা সবাই হেল্প করেন। তো এবং এই প্রতিষ্ঠানগুলো সব যাতে সামনে আমরা আরও ভালোভাবে নিয়ে যেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আমি এই বলেই বিদায় নিচ্ছি। আপনারা যাচ্ছেন ইনশাআল্লাহ 2 তারিখ, আপনাদের সফর মঙ্গলময় হোক। আপনাদের যেই পরামর্শ নসিহত আমাদের ডাইরেক্টর মহোদয় দিয়েছেন সেগুলো আপনারা পালন করার চেষ্টা করবেন। মিশর এমন একটা জায়গা, সেগুলোতে বিভিন্ন সাহাতে দার্সের ব্যবস্থা হয় টাকা ছাড়া। অনেক বড় বড় ডক্টর পাবেন আপনারা, যারা আজহারে আপনি তাদের ক্লাস পাবেন না, কিন্তু ওই জায়গায় ঠিকই ওনার ক্লাস পাবেন। আমরা হাফেজে হাদিস বলি, ডক্টর আহমদ ওমর হাশেম, এক লোক হাদিসের হাফেজ, আপনি ওনার ক্লাস পাবেন না, কিন্তু আপনি আজহার মসজিদে যদি যান ওনার ক্লাস পাবেন। তাহলে সেই সুযোগটা আপনারা কাজে লাগাবেন। সবাইকে আবারও কৃতজ্ঞতা, বিশেষ করে আমাদের এই পিএসপি কোরআনের আরও যারা এসেছেন, ওনারা আমার দেশি মানুষ, তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের অনুষ্ঠানের সভাপতিতে প্রিয় নবী সাল্লামকে দরুদুস সালাম পাঠানোর জন্য অনুরোধ করছি মুফতি ইরফানকে। इरफान संक्षिप्तভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে সালাম পেশ করবেন। फरिश्तों की सलामी देने वाली फौज पढ़ती थी हजरत मामिना, सुनती थी आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई वजब शुक्र या रसूल सलाम या हबीब सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह अपनी नूरुन अला नूर के आसे আপনার সমতুল আপনার গান
গাহে বুলবুল আপনি যে মুহাম্মদ রাসূল ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব یا رسول اللہ یا حبیب اللہ یتیم ছিলেন নবীজি শুনিতেন এতিমের বাণী কাঁদিতেন দিবার রজনী ফেলিতেন চোখের পানি ইয়া নবী سلام علیکہ صلوات اللہ غوث اعظم امام التقی والنقی غوث اعظم امام التقی والنقی جلوائے شان قدرت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت شہریار ارم تاج شہر یار ارم تاجدار حرم نوبہار شفاعت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ شمع بز میں ہدایت پہلا سیدی حضرت قبلہ عیسیٰ پوری سیدی مرشدی قبلہ عیسیٰ پوری بحر علم معرفت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت یا الہی صدقہ ذکر پاک رسول یہ سلام عاجزانہ ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তো এখন মুনাজাত পরিচালনা করার জন্য আমাদের মডেল মসজিদের সম্মানিত খতিবে মোকাররম জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবু আহমদ আল আজহারি হাফিজাহুল্লাহকে মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। اللهم آمين
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। فحينا ربنا في السلام وادخلنا الجنة تباركت وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. رب العالمين পরওয়ারদিগার রহমান রহিম ইয়া আল্লাহ, মাগরিবের প্রত্যেক আল্লাহ এতক্ষণ পর্যন্ত ইয়া আল্লাহ যে সমস্ত ইয়া আল্লাহ ছাত্র ভাইরা ইয়া আল্লাহ আমাদের মোনাজ্জামার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান অর্জন করি আল্লাহ রব্বুল আলামিন মিশরের মধ্যে পড়তে যাবে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করি আল্লাহ তারা সুস্থভাবে গিয়ে আল্লাহ সুন্দরভাবে গিয়ে আল্লাহ তারা যেন আল্লাহ আজহারের যে মানহাজ আছে মানহাজ অনুযায়ী যেন লেখাপড়া করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন ইয়া আল্লাহ। বিশেষ করে যার বদন্যতাই আল্লাহ যাদের অর্থায়নী আল্লাহ যাচ্ছেন আল্লাহ বিশেষ করি আল্লাহ পিএসপি ফ্যামিলির চেয়ারম্যানের হায়াতের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। উনি যত কিছু ইয়া আল্লাহ মিশন হাতে নিয়েছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন এগুলো যেন ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি সারি তাকে সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ। চেয়ারম্যান সারি আল্লাহ যত ব্যবসা প্রতিষ্ঠান আছে আল্লাহ বাংলাদেশ এবং বিদেশের মধ্যে আল্লাহ সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ইয়া আল্লাহ যেন ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকে থাকে সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে ইয়া আল্লাহ চেয়ারম্যান স্যারের পরিবারের যারা ডাইরেক্টর আছে আল্লাহ তারা যেন সুস্থভাবে থেকে যেন চেয়ারম্যান স্যারের এই স্বপ্নগুলো যেন আল্লাহ বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ। বিশেষ করে ইয়া আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিরা বেঁচে থাকলে আল্লাহ আহলে সুন্নত ওয়াল জামাতের আল্লাহ খেদমত হবে জনগণের খেদমত করবে আল্লাহ রব্বুল আলামিন। দেশের দশের আল্লাহ খেদমত হবে আল্লাহ জাতির খেদমত হবে আল্লাহ সেরকম ব্যক্তিগুলোকে আল্লাহ রব্বুল আলামিন শত বৎসর উপর যেন বেঁচে থাকে সেই তৌফিক তাদেরকে দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে ইয়া আল্লাহ আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আল্লাহ যেই উদ্যোগ নিয়েছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছু দিন ধর্মের কাজ করেছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। দেশের মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান নাই আর যেই প্রতিষ্ঠানের মধ্যে চেয়ারম্যান স্যারের অবদান নাই, এমন কোনো ক্লিনিক নাই যেই ক্লিনিকের মধ্যে আল্লাহ চেয়ারম্যান স্যারের ইয়া আল্লাহ অবদান নাই আল্লাহ, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চেয়ারম্যানের অবদান নাই আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করি আল্লাহ এই অবদান যেন উনি রাখতে পারে সেই জন্য ওনাকে আল্লাহ শত বছর পর্যন্ত আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করুন ইয়া আল্লাহ। বিশেষ করে ওনার আহলিয়া মোহতারামাকে আল্লাহ রব্বুল আলামিন হায়াতে তৈয়বা নসিব করুন ইয়া আল্লাহ। ওনার পরিবারের যত ছেলে মেয়ে আল্লাহ নাতি নাতনি আছে আল্লাহ তারা যেন আল্লাহ রব্বুল আলামিন চেয়ারম্যান স্যারের নকশ কদমে চলতে পারে সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে যে সমস্ত ছাত্র বাইরে ইতিপূর্বে আল্লাহ চেয়ারম্যান স্যারের বদন্যতায় গিয়েছেন এবং যারা যাচ্ছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামতের শুকর যেন সকলে আদায় করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ চেয়ারম্যান স্যার যেন ভবিষ্যতে এই সমস্ত রব্বুল আলামিন জনকল্যাণমূলক কাজ যেন করতে পারে সেই তৌফিক ওনাকে দান করুন ইয়া আল্লাহ। এই জনকল্যাণমূলক কাজ করার জন্য ইয়া আল্লাহ উনি যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত পায় সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ওনার সাথে যে সমস্ত ইয়া আল্লাহ মোনাজ্জামের ইয়া আল্লাহ ভাইরা আছেন ইয়া আল্লাহ তারা যেন সুস্থভাবে থেকে আল্লাহ খেদমত করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন ইয়া আল্লাহ। চেয়ারম্যান স্যার ইয়া আল্লাহ যত মিশন আছে ব্যবসায়িক মিশন আল্লাহ দিনী মিশনগুলো আছে আল্লাহ সেগুলো যেন আসমানে এবং জমিনে বালা থেকে হেফাজত থাকে সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। হিংসুকের হিংসা থেকে জালেমের জুলুম থেকে অত্যাচার থেকে আল্লাহ চেয়ারম্যান স্যারের সকল ব্যবসা প্রতিষ্ঠান সহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন ফাউন্ডেশন সহ ইয়া আল্লাহ মুনাজ্জামা সহ আল্লাহ হেফাজত থাকে সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ভবিষ্যতেও যেন এই মুনাজ্জামার মাধ্যমে ইয়া আল্লাহ রব্বুল আলামিন ছাত্র বাইরে ইয়া আল্লাহ
মিশরে গিয়া যেন আহলে সুন্নত ওয়াল জামাতের ইয়া আল্লাহ রব্বুল আলামিন সত্যিকার দিন শিখে আল্লাহ দেশে এসে জাতি মিল্লাতের ইয়া আল্লাহ খেদমত যেন করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আজকে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ রব্বুল ডক্টর সাইফুল ইসলাম এবং চেয়ারম্যান স্যার আল্লাহ ছাত্র ভাইদেরকে আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন ইয়া আল্লাহ তারা যেন সেই দিক নির্দেশনা মোতাবেক যেন ইয়া আল্লাহ মিশরে গিয়ে চলতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। চেয়ারম্যান স্যার ইয়া আল্লাহ এই মুনাজ্জামার জন্য বিশেষ করে ইয়া আল্লাহ এই ছাত্র ভাইদের পিছনে ইয়া আল্লাহ আরও যে যেখানে আল্লাহ রব্বুল আলামিন যত ইয়া আল্লাহ রব্বুল আলামিন চেয়ারম্যান স্যারের অবদান আছে আল্লাহ এই অবদানের পিছনে আল্লাহ চেয়ারম্যান স্যার যা কিছু ব্যয় করেছেন আল্লাহ এগুলার বিনিময়ে আল্লাহ চেয়ারম্যান স্যারের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ লক্ষ কোটি বরকত দান করুন ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ চেয়ারম্যান স্যারকে আল্লাহ দেশে বিদেশে আল্লাহ আরও খেদমত করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। মোহসেন আজিম আহলে সুন্নাত ওয়াল জামাত সহ ইয়া আল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যেন চেয়ারম্যান স্যার বিগত জীবনে যা কিছু ব্যয় করছেন তার চাইতে যেন আরও বেশি ব্যয় করতে পারে সেই তৌফিক দান করুন ইয়ার পিএসপির কোরআনের আলোর যেন খেদমত করতে পারে সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। জনগণের খেদমতের জন্য ইয়া আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতের জন্য ইয়া আল্লাহ রব্বুল আলামিন চেয়ারম্যান যেন 100 বছরের পূর্বে ঊর্ধ্বে যেন বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ। সুস্থতার সাথে দীর্ঘ হায়াত ওনাকে দান করুন রব্বুল আলামিন। রহমান রহিম ইয়া আল্লাহ যার হাত কবুল হয় তার হাতের উসিলায় ইয়া আল্লাহ চেয়ারম্যান স্যারের খেদমতকে আপনি আপনার শাহী দরবারে কবুল এবং মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরা যা কিছু আদায় করেছি চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আল্লাহ তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার মধ্যে পৌঁছাইয়ে দিন ইয়া আল্লাহ। ওনার পরিবারের পরিজনের পক্ষ থেকে আল্লাহ এগুলার সওয়াব সমস্ত আম্বিয়া কিরাম আহলে বাইতে রাসূল উম্মাহাতুল মুমিনিন তাবিন তাবিন আইমায়ে মুতাকাদ্দিমিন আইমায়ে মুতাআখিরিন সালফে সালিহিন খুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরা আল্লাহ রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সকলের আরওয়াহ মুকদ্দাসা পর পৌঁছাই দিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আজকের অনুষ্ঠানে সওয়াবটুকু ইয়া আল্লাহ বিশেষ করে পীরানা পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর লাসানি পীর মীর আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সহ ইয়া আল্লাহ বাগদাদের জমিনে যত মুমিন মুমিনাত বিশেষ করে খাজাগান রাজায়ে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জির আসমি সহ ইয়া আল্লাহ হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশের আনাসে কানাসে বিশেষ করে চট্টগ্রামের আনাসে কানাসে বিশেষ করে আল্লাহ ফানাফিল্লাহ বাকাবিল্লাহ গৌসুল আজম মেজবান্ডারি আল্লাহ ইউসুফ হুসানে গোলামুর রহমান মেজবান্ডারি আল্লাহ রব্বুল আলামিন সৈয়দ ইসাপুরি শাহ রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহ বিশেষ করে চেয়ারম্যান স্যারের পিতা মাতা সহ আল্লাহ চেয়ারম্যান স্যারের মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে আল্লাহ শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে আল্লাহ শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে আল্লাহ যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন ইয়া আল্লাহ তাদের কবরের মধ্যে পৌঁছিয়ে দিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আমাদেরকে শিফায়ে আজলা নসিব করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে এমন রোগ থেকে আল্লাহ আমরা পানা চাই যে রোগ হলে মানুষ আল্লাহ ঘর থেকে বেরোতে পারে না আল্লাহ যে রোগ হলে মানুষ মসজিদে আসা যাওয়া করতে পারে না অফিস আদালত করতে পারে না আল্লাহ ঘরের আপনজন পর হয়ে যায় আল্লাহ এরকম জটিল কঠিন রোগ থেকে আমাদের সকলকে আল্লাহ শিফায়ে আজলা নসিব করুন ইয়া আল্লাহ। আমাদের সকলকে আল্লাহ চলার পথে বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করুন আসমানি এবং জমিনে বালা থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ। আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করুন ইয়া আল্লাহ। আমাদের দেশ যাদের হাতে নিরাপদ তারা যেন দেশ পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ। বহির্বিশ্বের চক্রান্ত থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন ইয়া আল্লাহ। বিশেষ করে এই মুনাজ্জামার মাধ্যমে আল্লাহ যে সমস্ত ছাত্র ভাইরা আল্লাহ মিশরে পড়তে যাবে আল্লাহ তারা যেন সঠিক জ্ঞান অর্জন করি আল্লাহ দেশে এসে যেন জাতির মাঝহার মিল্লাতের খেদমত করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন। हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए खारो है बदकारो है जिल्लत में डूबे हुए कुछ भी नहीं मौला तेरे महबूब की उम्मत में है बुलबुले बागे मदीना कुर्रतुल आईने रसूल यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते हर तरफ से फौज गम में आके गिरा है मुझे
दे पना या रब शहीद मुस्तफ़ा के वास्ते ऐ सब जे गुम्बिद वाले मंजूर दुआ करना जब वक़्त नज़र आए दीदार आता करना जब वक़्त मौत आए दीदार मुस्तफ़ा करना वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िही व नूर अर्शि मुहम्मद व आलिहि व सहाबिहि अजमाइन बिहक़्क़ि कलमात ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।